আজকের দিনটা খুবই স্পেশাল আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম থেকে শেষ অবধি দেখলে পুরো ভিডিওটা তুমি বুঝতে পারবে, নাহলে কিন্তু একদম বুঝতে পারবে না। আমার এখানে নেল পালিশ আর কিন্তু আমার আলতা পরা পুরোই কমপ্লিট, সব কিছু শেয়ার করছি। এখানে দেখতে পেলে আলতা আর নেল পালিশ পরা কিন্তু কমপ্লিট। তারপরে চলে গেলাম আমি রান্নাঘর দিয়ে। এখানে দেখো অল্প একটু দুধ কালকের বেঁচেছিল, তার জন্য কিন্তু অল্প একটু দুধ বেঁচেছিল, সেটার জন্য একটু অল্প বাড়িতে সিমাইও ছিল, তার মধ্যে রান্না। চলো রেডি হয়ে এসে তারপর বলছি। ফাইনালি বলা সত্ত্বেও রেডিও হয়ে গেলাম। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল, আর আজকের দিনটা এই দিনেই পড়বে আমার কিন্তু জানা ছিল না। প্রথমেই বলি, আমি এখানে রেডি হয়ে গেছি, একটা সুতির ছাপা পরে নিয়েছি। আর এইখানে দেখো, আর আমি কিন্তু পুরো ভিডিওটা একলা একলা করতেছি, তার জন্য কিন্তু ঠিকঠাক আসেনি। যতটা পেরেছি চেষ্টা করেছি, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখো আমি রেডি হয়ে পুরো কমপ্লিট হয়ে গেছি। সব কিছু কাজ আমার একা হাতে সামলাতে হয়, তার জন্য পুরোটা কিন্তু তোমরা একটু অ্যাকসেপ্ট করে নিও কোনো জায়গায় প্রবলেম থাকলে। চলো আর কিন্তু আমি দেরি করব না। হ্যাঁ, আজকে কিন্তু আমার একটা খুবই স্পেশাল দিন। আজকে আমাদের কিন্তু বিবাহবার্ষিক, সেখানে কিন্তু একটু দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়ে নিয়েছি জল আর ফুল, আর এইখানে ধূপ, আর হাতে পয়সা আছে, আর এই যে চিকচিকানিতে ফুল বেলপাতা আছে, সেখানে আরও ঠাকুর আছে সব জায়গায় ঢালার জন্য। আর এখানে প্রথমে আমি জলটা নিয়ে নিলাম, তারপর সেখানে আবার আলাদা আলাদা করে জল নিয়ে সব জায়গায় ঢালবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমাদের গ্রামের মন্দিরটাও একটু ঘুরে নিয়েছি। আজকে কিন্তু সোমবার, আর আজকে কিন্তু শ্রাবণ মাসের সোমবার, আর আজকে আমাদের মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি আমাদের গ্রামে। আর যেহেতু তোমরা অনেকেই জানো, বসন্ত রায় মন্দিরের সামনেই আমাদের বাড়ি, আর বসন্ত রায় মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে 10-15 মিনিট লাগে আর কি। তার আমাদের গ্রামেরটাই আজকে আমরা জল ঢালবো। আমার বাচ্চা ছোটোর জন্য আমি কিন্তু যেতে পারিনি এই বছর, পরের বছর চেষ্টা করবো রসকুণ্ড মন্দিরে যাওয়ার জন্য। চলো কিন্তু এবারে যা যাক। ইচ্ছা থাকলেও কিন্তু উপায় থাকেনি, যা করে ভগবান কিন্তু ভালোর জন্যই করে। আমার কিন্তু সকাল থেকে কোনো প্রোগ্রাম থাকেনি, আজকে কিন্তু শিবের মাথায় জল ঢালবো, এটাই প্রোগ্রাম ছিল। কালী মন্দিরে ভেটি দিব, তার সত্ত্বেও কিন্তু দিদিভাইকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলে দিল। এমনই টান দেখো, দিদিভাই বলছে আমারও তো কলকা গাঁজা কিচ্ছু আনা নাই। আমি বললাম দেখো, পয়সা, ধূপ আর ফুল আর জল নিয়ে গেলেই হবে, কিন্তু তার মধ্যে তুমি ভেটির সাজও নিয়ে যেতে পারো। তখন দিদিভাই বলল চ তাহলে যাব। ইচ্ছা থাকলে কি না করা যায়। চলো সোজা চলে গেলাম কালী মন্দির থেকে শিব মন্দিরে। এই যে সোজা দেখতে পাচ্ছ আমাদের শিব মন্দির, দু যাই মিলে রওনা দিলাম শিব মন্দিরের দিকে। সব কিছুটা শেয়ার না করতে পারলেও একটু একটু শেয়ার করবো, আর ইন্টারেস্টিং তোমাদেরকে সব ফুলের জিনিস দেখাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো প্রচুর দুষ্টুমি করেছিল, তার জন্য বললো তুই কিছু না কিছু একটা কর। তাই আমার মেয়ে কিন্তু সব ষাঁড়ের গায়ে যত ফুল ছিল ফুলগুলোতে নিচে নামিয়ে দিচ্ছিল, দিয়ে সবাই বকা দিচ্ছিল এটা করতে নাই বাবা বলতে, কিন্তু ও আবার কিন্তু রেখে দিল। তারপরে একটা দিদিভাই গোছ করে দিল। দুজনে একসাথে থাকাটা ম্যাটার করে না। একটা যদি স্বামী বাইরে থাকুক, ইনকামের জন্যই গেছে, সেখানে যদি শ্বশুর শাশুড়ি ঠিক হয় না, তোমাকে আর কারো দরকার হয় না। সেখানে যেহেতু আমার যাকে দরকার, আমার স্বামী ভালো। আমার স্বামী যদি বাইরে আছে, তো খারাপ মানুষগুলোর সাথে থেকে কি লাভ বলো? এত কষ্ট হয়, জীবনে কখনো ভাবিনি এই বয়স থেকে একা হাতে সংসার সামলাতে হবে। যাই হোক, অনেক কিছু কষ্ট দুঃখ সবকিছু নিয়ে নিজেদের সংসার করা, এটা কোনো ভালোভাবে এই নয় যে আমার বর বাইরে থাকে বলে বিশাল কিছু ইনকাম করে, এই নয়, যতটুকু করে সংসারটা চালানোর মতো হয়ে যায়। দেখো সবারই মনে হয় যেন একটা সামনে কাজ করবে আর কাছাকাছি থাকবে সারা দিনের পর। একবার হলেও দুজনে থাকা আমার মনে হয় জরুরি। সারাদিন বাচ্চা সামলানোর পর আর মনে হয়নি যে দুটো বাচ্চা নিয়ে রাত্রেও কাটাতে হবে। দুঃখের বিষয় হচ্ছে এটাই, দেখো আমার বর কিন্তু বাইরে থাকে, আমি কিন্তু সুখে দুঃখে কোনো সময় পাশে পাইনি। হ্যাঁ, বছরে এক আধটা আনন্দের দিন দুজন একসাথে কাটানো হয়, কিন্তু বেশিরভাগটাই ও কিন্তু বাইরে থাকে। এমনই কপাল আমাদের, ঠিকঠাক থাকা হয়নি। তো যাদের বররা বাইরে থাকে সেই মেয়েরাই একমাত্র জানে পুরো সংসারটা একা হাতে চালাচ্ছি দুটো বাচ্চা নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।